আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইদানিং ইউটিউবে সজল রোশনকে প্রায় দেখা যায়। তার ভিডিওগুলো, বিশেষ করে ইসলামের উপর যে সমস্ত ভিডিও সে করেছে, তার অধিকাংশই আসলে মুসলমানদের নিন্দাবাদ, আলেমের নিন্দাবাদ, কোনো কোনো সাহাবীর নিন্দাবাদ, ইমামদের নিন্দাবাদ, হাদিস সংকলকদের নিন্দাবাদ। এই অবস্থায় তাকে কি মুসলমান বলা যাবে? বুখারী শরীফ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এখানে যে কোনো একজন মুসলমানের বিরুদ্ধে কারো জিহ্বা এবং হাত যদি অন্যায়ভাবে ব্যবহৃত হয়, তাহলে তাকে আর মুসলিম বলা যাবে না। কিন্তু সজল রোশন পুরা মুসলিম উম্মার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমেছে। এটি বুখারী শরীফের 9 নম্বর হাদিস, অন্যান্য হাদিসেও আছে। আমার যতদূর মনে পড়ে, কোনো কোনো হাদিসে আমি পড়েছি যে ওই ব্যক্তি ঈমানদার নয় যার জিহ্বা ও হাত থেকে মুসলমানরা নিরাপদ নয়। এখানে 9 নম্বর হাদিস বুখারী শরীফ, আদম ইবনে আবু ইয়াস রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। সজল রোশনের জীবনযাত্রা কোরআন হাদিস বিরোধী বলে তার পোশাক পরিচ্ছদ থেকে স্পষ্ট। ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যে ব্যক্তির পোশাক পরিচ্ছদ মুসলমানদের মতো নয়। পোশাক পরিচ্ছদ, চালচলন, হাবভাব মুসলমানদের মতো নয়। যে যেই দলের অনুকরণ করবে, যে যেই দলের হাবভাব এবং পোশাক পরিচ্ছদ ধারণ করবে, সে সেই দলভুক্ত বলে গণ্য হবে। যে ব্যক্তি যার সাথে বন্ধুত্ব রাখবে, যাদের সাথে বন্ধুত্ব করবে, সেই ব্যক্তি সেই দলভুক্ত বলে গণ্য হবে। হাদিস শরীফ, কোরআন শরীফ এর বিরুদ্ধ অবস্থানে যারা যাবে চলে, তাদেরকে আমরা মুসলমান বলবো কি বলবো না, সেটা বিবেচনার বিষয়। সজল রোশনকে আমি অমুসলিম ঘোষণা করছি না, সেই এখতিয়ারও আমার নাই। কিন্তু আমি আমার বন্ধুদের সতর্ক করতে পারি। আমি আমার বন্ধুদের সতর্ক করছি, আপনারা সজল রোশন থেকে সতর্ক থাকুন। হাদিস শরীফের বিরুদ্ধে তার বকবকানি সারাক্ষণ চলতেছে। আমরা যে নামাজ পড়ি, সে নামাজের বিরুদ্ধে তার বকর চলছে। উনি কিভাবে নামাজ পড়তে হবে বা সালাত আদায় করতে হবে, সে পথ নির্দেশনা সজল রোশন দেয়নি। শুধু বলছে যে এই নামাজ কোরআনের নামাজ নয়, এই সালাত কোরআনের সালাত নয়। তার মানে কি? আমাদেরকে সালাত বাদ দিতে হবে। সালাত যদি আমরা বাদ দেই তার কথা মতো, তাহলে কোরআন যে 82 বার বলল সালাত আদায় করতে, সেটা আদায় করবো কিভাবে? সেই কথা কিন্তু সে বলেনি কোথাও। তার মানে সে শুধু সালাতটা বাদ দিতেই বলছে। সালাত তো খ্রিস্টানদের উপরেও জারি ছিল, খ্রিস্টানরা সেটা বাদ দিয়েছে। রবিবার দিন গির্জায় যায়, গান গায়। এক ওয়াক্ত সালাত হিন্দুদের উপরেও জারি ছিল, ফজরের ওয়াক্ত। তারা না সালাত আদায় করে না, তারা কীর্তন গায়। এখন সজল রোশন আমাদের কাছে কি চায়? সালাত কি আমরা আদায় করব
নাকি কীর্তন গাইব অথবা গির্জায় যেরকম গিয়ে গান গায় সেরকম গান গাইব, সে কথাও কিন্তু সে বলেনি। একটা ধোকায় ফেলে, ধাঁধায় ফেলে আমাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে যেতে চাচ্ছে, অন্য আর কিছু না। কাদেরকে অনুসরণ করছে সেটা আমি বলবো, কিন্তু আপনাদের বিশ্বাস হবে না, কেননা আপনারা তাদেরকে অনেকেই চেনেন না। এরা সবই খ্রিস্ট ধর্মাবলম্বী। যাদেরকে সে অনুসরণ করছে এবং যাদের কথাবার্তার প্রতিধ্বনি তার কথায় আমি পাচ্ছি, সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী। টিপি হিউয়েস ইংরেজ আমলের কলোনি যুগে এইসব বিষয় নিয়ে সদর লোশন আজকে যে কথাগুলো বলছে সেগুলো টিপি হিউজও বলেছে। বিশ্বজুড়ে তার দুইখানা বই, একখানা লাইফ অব মোহাম্মদ আর একখানা ডিকশনারি অব ইসলাম ঘুরে বেড়াচ্ছে হাতে হাতে। আধুনিক যুগে আপনি পাবেন হাতুন তাস, জে স্মিথ, ড্যান গিবসন, ডেভিড উড, ব্রুবেকার, ক্রিশ্চিয়ান প্রিন্স। এরা যেভাবে হাদিসের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে, কাজকর্মের বিরোধিতা করে, ঠিক সেভাবে তার বিরোধিতা চলছে। কোন মুসলমান তার জিহ্বা এবং হাত থেকে নিরাপদ নয়। আপনারা দেখুন, তার একটা ভিডিও, ইসলামের উপরে তার একটা ভিডিও পাবেন না যেখানে কোনো না কোনো মুসলমানের নিন্দা সে করেনি, নাম ধরে করেনি সে নিন্দা, কারো নাম উচ্চারণ সে করেনি, কিন্তু নিন্দা করতে বাধ্য হয়নি। যিনি দাড়ি রাখেন তার প্রতি তার অজস্র ঘৃণা, অথচ দাড়ি রাখতে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে, আর কোরআনে বলেছে রাসূল যা বলে তা তোমরা মেনে নাও। তার মানে সে রাসূলকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে। সে বলে যে রাসূল যে দাড়ি রেখেছেন তার প্রমাণ কি? তার কি কোনো পোর্ট্রেট আছে, মানে কোনো ছবি আছে? তার প্রমাণ কি? ওনাকে প্রমাণ দিয়ে তারপর আমাদের দাড়ি রাখতে হবে। কেউ নেই, উনি নিজে দাড়ি রাখবেন না, ওনাকে দাড়ি রাখতে আমরা কি সাদাসাদি করছি? সাদাসাদি তো করিনি, হাতে পায়ে ধরিনি। ওনার ইমানের ব্যাপার ওনার, আমরা দাঁড়িয়ে রাখবো, ওনাকে প্রমাণ দিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। প্রমাণ দিলে যদি একটা ছবি থাকতো রসুলের, তাহলে তখন প্রশ্ন তুলতো যে এই ছবিটা যে রসুলের তার কি প্রমাণ আছে, সে প্রশ্নটা সে তুলত। হাদিস শরীফে বহু জায়গায় আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আপনার বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। অধিকাংশ হাদিস শরীফ গ্রন্থ, হাদিস গ্রন্থগুলোতে আপনি পাবেন। তার মানে এতগুলো সাক্ষী থাকার পরেও তার সন্দেহ যে হাদিসটি ভুয়া। হাদিসটি ভুয়া প্রমাণ করলো কে? মিথ্যা প্রমাণ করলো কে? উনি কোরআন খুঁজছেন, কোরআনের একটি আয়াত দেখান যেখানে দাড়ি রাখার কথা বলা হয়েছে। কেন কোরআনের আয়াতের সাথে সব হাদিস মিলতে হবে কেন? হাদিস কি কোরআনের ট্রু কপি, ফটোকপি? তা তো না। আল্লাহ পাক সূরা নিসার 59 নম্বর আয়াতে এবং অন্য আরো অনেক আয়াতে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলেছেন যে রসুলকে ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ এবং রসুলকে মানতে বলা হয়েছে। আল্লাহ এবং রসুল যা বলে তা মেনে নিতে বলা হয়েছে। তার রসুলের ক্ষমতা আছে হুকুম দেওয়ার, উনি হুকুম দিয়েছেন। সজাল হোসেন মানবেন না। সজাল হোসেনের ভক্তরা আমাদেরকে গালাগালি করবে সারাক্ষণ। কাঠমোল্লা শব্দটি ওনাদের মুখে মুখে চলছে। কাঠমোল্লা মানে বুঝেন তো? কাঠমোল্লা মানে হইল নিরস মোল্লা, শুষ্ক কাঠের মতো নিরস। তার মানে ওনারা রসালো। কিসের রস? রস কোথায় পাওয়া যায় এই ব্যাখ্যা আমি আর দেব না, আপনারা জানেন রস কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেটা আপনারা জানেন। ওনারা রসালো, রসিক, রসিক ভ্রমর। কৃষ্ণ কথা তার বলে লাভ নাই এখানে। এখন এই হাদিসটিকে আপনারা সজাল হোসেনের সাথে মিলান।
মিলিয়ে যদি তাকে প্রকৃত মুসলমান হিসেবে পাওয়া যায়, তাহলে আপনারা তাকে প্রকৃত মুসলমান হিসেবে গ্রহণ করুন। আর যদি এই হাদিস অনুযায়ী সজাল হোসেন প্রকৃত মুসলমান না হয়, তাহলে সতর্ক হন। না, তাকে মারতে বলছি না, তাকে কাটতে বলছি না, তাকে গালি দিতে বলছি না, তাকে অসম্মান করতে আমি বলছি না, কিন্তু সাবধান থাকুন, প্রকাশ্য গুনাহে লিপ্ত ব্যক্তির বর্ণিত মাসালা, বর্ণিত হাদিস, বর্ণিত কোরআনের ব্যাখ্যা, এ থেকে নিরাপদ থাকার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রকৃত গুনাহে লিপ্ত ব্যক্তির কাছ থেকে ইসলামের কোনো মাসালা নেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। কারণ যে নিজেই পথভ্রষ্ট, সে আর একজনকে পথভ্রষ্ট করা ছাড়া অন্য কোনো কাজে আসবে না। শুষ্ক কাঠ, আগুন ছাড়া তার আর কোনো গতি নেই। যাদেরকে তারা কাঠমোল্লা বলছে, তাদের চোখ দিয়ে পানি ঝরে, তারা শুষ্ক কাঠ নয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে তাদের চোখ দিয়ে পানি ঝরে, বড়ই রসালো, টইটুম্বুর, জলে ভরপুর। কিন্তু যারা এদেরকে কাঠমোল্লা বলছে, তাদের চোখ দিয়ে পানি পরে তখন যখন রসের ঘাটতি ঘটে, দুনিয়াবি রসের ঘাটতি ঘটে। কোন নারী যখন তার হাত থেকে হারিয়ে যায়, তখন তার চোখ দিয়ে পানি পড়ে। কোন নারীর হাত থেকে, ওই রকম নারীদের হাত থেকে যখন কোন পুরুষ ফসকে যায়, তখন তাদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে তাদের চোখ দিয়ে পানি পড়ে না। তাদের রস আছে, কিন্তু ধর্মীয় রস নাই। জ্ঞান আছে, ধর্মীয় জ্ঞান নাই। সাবধান থাকুন। মুসলমানদের সম্পূর্ণ বিপরীত অবস্থানে সজল হোসেন অবস্থান করছে। মুসলমানরা যে রোজা রাখে, সেটাকে সে রোজা বলে গণ্যই করছে না। মুসলমানরা যে নামাজ পড়ে, সেটাকে সে নামাজ বলে গণ্যই করছে না। অথচ সুস্পষ্ট করে বলা হয়েছে যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, মানে সালাত। নামাজ ফার্সি শব্দ, তো কি হয়েছে? সালাত আরবি শব্দ, কোরআনের শব্দ, হাদিসের শব্দ। এই শব্দটা যদি কেউ ফার্সিতে নামাজ করে থাকে এবং সেই নামাজ দিয়ে যদি সালাতকেই বোঝানো যায়, তাহলে সমস্যা কি? কোনো সমস্যাই তো নাই। আমি তো কোনো সমস্যা দেখি না। রহমানুর রাহিম আল্লাহর নাম। কেউ যদি বাংলায় বলে হে দয়ালু, হে করুণাময়, আমাকে রক্ষা করুন, আল্লাহ কি তার কথা শুনবেন না? আল্লাহ কি নিষ্ঠুর? বাংলায় বললেই বা ফার্সিতে বললেই আল্লাহ নিষ্ঠুর হয়ে যাবেন? কখনো না। আপনারা সজাল হোসেন থেকে সতর্ক থাকুন। বিভ্রান্তি ছড়াচ্ছে সে। ইউটিউব দেখুন, প্রতিদিন জেই স্মিথ, হাতুন তাস, ক্রিশ্চিয়ান প্রিন্স, ডেভিড উড যে কথাগুলো বলে বেড়াচ্ছে ইউটিউবের পাতায়, সেই কথাগুলির প্রতিধ্বনি তার মুখে শুনছি। তারাই বলছে যে 300 বছর পরে হাদিস লেখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 300 বছর পরে হাদিস লেখা হয়েছে এবং তখন থেকে হাদিস অনুসরণ করা শুরু হয়েছে। আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা তা না। এখানে তো রাসূলুল্লাহর সাহাবীর কথা বলা আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার মানে উনি এই সাহাবী রাসূলুল্লাহর সময় থেকে এই হাদিসটি ধরে রেখেছেন, সেটা আমাদের কাছে পৌঁছেছে, লিখিত অবস্থায় পৌঁছেছে। এখন 1400-1500 বছর পরে লিখিত অবস্থা ছাড়া অন্য কিভাবে হাদিস পৌঁছাবে আমাদের কাছে? অন্য কোনো উপায় তো নাই। ওনারা বলছেন 300 বছর পরে হাদিস লিখেছে। কে লিখেছে হাদিস? কেউ লেখেনি, কেউ রচনা করেনি হাদিস। মাযহাবের মাঝে দ্বন্দ্ব নাই, কিন্তু ওনারা দ্বন্দ্ব দেখাচ্ছে। মাযহাব মানে কি? মাযহাব হয়েছে রাসূলের হাদিস যে যতটা পারছে সে ততটা সংগ্রহ করছে, সেই অনুযায়ী সে আমল করছে। সমস্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমার সাহাবীরা এক একটি নক্ষত্রের মতো,
যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে যে অনুসরণ করবে সে মুক্তি পাবে। তো আমরা এটা অনুসরণ করতে অসুবিধা কি? আমাদের ইমাম যে হাদিস সংগ্রহ করতে পেরেছে বা যে হাদিস তার কাছে পৌঁছেছে সেই হাদিস আমরা অনুসরণ করছি, অসুবিধা কি? যেসব সাহাবীর হাদিস আমাদের কাছে পৌঁছেছে, এক সাহাবীর কাছে তো সব হাদিস পাওয়া যাবে না, কেন সবসময় ওই সাহাবী রাসূলের কাছে থাকতো না। যখন যে সাহাবী রাসূলের কাছে থেকেছে সেই সাহাবী সেই সময়ের হাদিস বর্ণনা করেছে, সেটা আমাদের কাছে পৌঁছেছে, আমরা সেই হাদিস অনুসরণ করছি। সেই হাদিস অনুসরণ করে আমরা এক একটা মাযহাব হয়েছে আমাদের, সমস্যা কি? আমি আবারও স্মরণ করে দিচ্ছি, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। হাদিস সজল রসুলের জিহ্বা এবং মুখ থেকে আমরা নিরাপদ নই। তার জিহ্বা দিয়ে সে অনবরত কথা বলছে, হাত দিয়ে সে পুস্তক প্রকাশনা করছে, কাজে তার জিহ্বা এবং হাত দিয়ে আমাদের ক্ষতি করছে, আমাদেরকে বিপদে ফেলছে, আমাদেরকে ধোকায় ফেলছে, আমাদেরকে পথভ্রষ্টতায় লিপ্ত করছে। কাজেই আমরা এই সজল রসুলের বক্তৃতা মানব না, শুনলেও না, না শোনা উত্তম, কিন্তু যদি শুনি তাহলে হাদিস এবং কোরআনের আলোকে শুনব। আর কথা, সে কোরআন বোঝেনি, কোরআন সম্পর্কে তার জ্ঞান নাই, কিন্তু বড় পণ্ডিত সেজে বসেছে। কাদের মধ্যে? মূর্খদের মধ্যে, অজ্ঞদের মধ্যে, যারা হাদিস কোরআন কোনোদিন পড়েনি, পড়লেও বোঝেনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।